তুমি ওইসব কথা হচ্ছে এই কাবিনটা কি মায়ের সই ছাড়া মায়ের বাপে দিয়ে লইব? আমি তারপর তুমি হেঁটে উত্তর দাও না মেয়া। এই সই তো এই মেয়ের বিয়া, মেয়ের সই না দিয়া মেয়ের বাপে দিল সই দিল বিয়ে হইব, এটা কি তুমি জানো? তোমার আমি বলছি যে সই দিল হইব কিনা এটা বলো। তুমি তো নিয়ে দাও নাই নাকি? ঠিক আছে, এটা ঠিক আছে, আজি অন্যায় করছে। ঘটনা হচ্ছে গতকাল পূর্ব সকাল ৮ নং ওয়ার্ডে একটা বিবাহ অনুষ্ঠান ছিল কাজীবাড়িতে। সেখানে কাজী দাওয়াত দেওয়া হয়। সেখানে আমাদের যে রেজিস্ট্রার কাজী উনি অসুস্থ থাকায় আমাকে ওখানে পাঠানো হয়। তো আমি তাদের মেয়ে ছেলের কাগজপত্র চাই যে অ্যাডাল্ট কিনা। তো দেখি কাগজপত্র ঠিক আছে, আমি কাগজপত্র লিখে কমপ্লিট করার পরে আমি বলি যে মেয়ের সই লাগবে, সইটা আমি আনতে যাবো, চলেন সই নিয়ে আসি। তো ওইখানে উপস্থিত ছিল এক ব্যক্তি, ওনার নাম শাহাদাত কমিশনার। তো উনি উত্তেজিত হয়ে বলতেছে যে মেয়ের কোনো সই লাগে না। আমি বললাম ভাই এটা কেমন কথা, মেয়ের সই তো অবশ্যই লাগবে, মেয়ের সই ছাড়া কি বিয়ে হয়? সে আমার সাথে উত্তক্ত বাক্য বিনিময় করে বলতেছে যে তোমার কে শিখেছে মেয়ের সই ছাড়া হয় না, বাবা থাকলেই হয়ে যায়, মেয়ের সই লাগে না। আমি বললাম ভাই এটা কেমন কথা, মেয়ের সই তো লাগবে, যেহেতু মেয়ে উপস্থিত আছে সেক্ষেত্রে মেয়ের সই লাগবে। সে আমার সাথে অনেক মার্কেটিং করে এবং কি আমার গায়ে হাত তুলে, ঠিক আছে, এক পর্যায়ে আমার গালে চর বাঁধে এবং কি এরপরে স্থানীয় যারা ছিল তারা আমাদেরকে মানে দুজনকে ছাড়াই দেয়। আপনি কি চান এখন এই ঘটনা? এখন এই ব্যাপারে আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি এর বিচার চাই। যেহেতু আমি ওইখানে একজন কাজী আমাকে পাঠাইছে, সে অসুস্থ থাকার কারণে, তো আমাকে লাঞ্ছিত করেছে ওখানে অনেক ভর সবার মাঝে। হ্যাঁ, আমি তো আমার আইন অনুযায়ী যেভাবে আইন ছিল ওইভাবে আমি কাজ করতে চেয়েছি। সে আইন অনুযায়ী কাজ না করে সে বলছে মেয়ের সই লাগলে আমি জোর করে এনে দিব, মেয়ের সই লাগে না তুমি জানো, এভাবে সে কথা বলে এবং কি আমার গায়ে হাত তুলে আমাকে লাঞ্ছিত করছে। এখন আমি এগুলোর বিচার চাই। ঠিক আছে।